ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি, দেশজুড়ে শহীদি মার্চ কর্মসূচি, আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ চেয়ে রিট। শেরপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে চলছে শোকের মাতম। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার, চাকরির ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। কড়া নিরাপত্তায় খুলেছে পোশাক কারখানা, আশুলিয়ায় আজও অর্ধশত কারখানায় ছুটি, সড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা। বন্যায় কুমিল্লার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষি ও মৎস্য খাত, ভেসে গেছে ২৫০০-এরও বেশি পুকুর ঘের। কুষ্টিয়ায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 দেশের সংবাদে, সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন বসুন্ধরাটি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50। এবার বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের 1 মাস পূর্তি আজ। এ উপলক্ষে সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদি মার্চ কর্মসূচি পালন করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বরিশালে দুপুর 12টায় নগরের ব্রজমোহন কলেজের 0 পয়েন্ট থেকে জুলাই অভ্যুত্থান শহীদদের স্মরণে শহীদি মার্চ শিরোনামে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা। রাষ্ট্র সংস্করণ সহ দুর্নীতি এবং জিরো টলারেন্স সহ এই নীতিগুলো আমাদের যে বাস্তবায়ন, আমাদের উপদেষ্টা রয়েছেন, তারা যে নির্দেশনা দেওয়া হবে, আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব। আগে যে নৈরাজ্যতা দেশে ছিল, সেই নৈরাজ্যতা আর কখনো হতে দেওয়া হবে না। চট্টগ্রামেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী সরকার সমর্থকদের হাতে প্রাণ যাওয়া শহীদদের অশ্রুজলে স্মরণ করেছে শিক্ষার্থীরা। বিকেলে 16 শহর রেল স্টেশনের সামনে শহীদের লং মার্চ উপলক্ষে সমাবেশ ও মিছিল করেন তারা। একটা সুন্দর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আজীবন আমরা সংগ্রাম করে যাব। এই উপলক্ষে রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে নগরীর প্রেস ক্লাব চত্বর থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টাউন হলে সমাবেশে যোগ হয়। এই সময় আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা। আবু সাঈদের খুনের প্রতিবাদে আমরা এই সব সমাবেশ করতেছি এবং তার খুনের বিচার চাই। সারা দেশের মতো রাজশাহীতেও শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে। বিকেল 4টায় নগরীর তালাইমারি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সাহেববাজার 0 পয়েন্ট থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। স্বাধীনতার 60 পেয়ে যেন আমরা আমাদের শহীদ ভাইদের ভুলে না যাই। বিভিন্ন স্লোগানের মাধ্যমে আমরা খুনিদের প্রকৃত বিচারের দাবি জানাচ্ছি। সিলেটে শহীদি মার্চ কর্মসূচিতে মহানগরের চৌহাট্টা এলাকার বিজয় চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এছাড়াও যশোর, পাবনা, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, সাতক্ষীরা, হবিগঞ্জ, মেহেরপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জেও শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস আজ, নিহতদের স্মরণে ঢাকা ছাড়াও সারা দেশে চলছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শহীদি মার্চ কর্মসূচি। বিস্তারিত জানাতে আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সজল দাস। সজল, শহীদি মার্চ কর্মসূচিতে এখন কি চলছে, কি বলছেন শিক্ষার্থীরা? মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে শহীদি মার্চ কর্মসূচির প্রধান যে কর্মসূচিটি, অর্থাৎ কেন্দ্রীয় যে কর্মসূচি সেটি, সেখান থেকে শুরু হয়ে নিউ মার্কেট, মানিক মিয়া এভিনিউ ঘুরে এই মুহূর্তে শহীদি মার্চের যে মূল কর্মসূচিটি অর্থাৎ শহীদি মার্চ যাত্রা, সেই যাত্রা কর্মসূচিতে এই মুহূর্তে বাংলা মোটরে অবস্থান করছে কিংবা বাংলা মোটর পার করেছে বলে জানতে পেরেছি আমরা, এবং তাদের সবশেষ যে গন্তব্য সেটি হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ। এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে যদি একটু দেখাই যে ওই যে মূল স্রোতটি মানুষ ছাত্র জনতার শহীদি মার্চের, সেই
মূল স্রোতটি আসার আগেই এখানে বিভিন্ন মহল থেকে এসে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার যে শিক্ষার্থীরা তারা এসে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে এসে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং মূল যে কর্মসূচি আসবে এর বাইরে এই মাদ্রাসা শিক্ষার্থীরা ছাড়াও আশপাশে পৃথক পৃথক ব্যানারে আলাদা আলাদাভাবে অবস্থান নিয়েছেন অনেকে। তারা প্রত্যেকেই এই একইভাবে স্লোগান দিচ্ছেন এবং তাদের মূল দাবির জায়গাটা কিন্তু একই রকম। একটা হচ্ছে হত্যাকারীর বিচার চাই, আরেকটি হচ্ছে যারা এই যে নতুন বাংলাদেশের সূচনা করেছে ছাত্র জনতা এই আন্দোলন সংগ্রামের রক্তস্নাত আন্দোলনের মধ্য দিয়ে, যাতে করে কোনো ধরনের বিফলে না যায় এই ছাত্র জনতার রক্ত, এই কথাটি তারা বারবার বলছেন। এখানে দেখতে পাচ্ছেন ছাত্র জনতা বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক যে ছাত্ররা তারা এই মুহূর্তে শহীদ মিনারে রয়েছেন। এর আশপাশে অন্যান্য যে স্কুল কলেজের যে শিক্ষার্থীরা তারাও আশপাশে অবস্থান নিয়েছেন। আর মূল যে শহীদি যাত্রার মূল যে যাত্রাটি সেটি এই মুহূর্তে বাংলা মোটর পার করে শাহবাগ অংশে প্রবেশ করেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আসবে এবং তারা এখানে আসার পরেই হয়তো কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছেন, আমি দেখেছিলাম যখন শহীদি মার্চ শুরু হয় রাজু ভাস্কর্য থেকে, সেখানে হাসনাত আবদুল্লাহ ছিলেন, এছাড়া কেন্দ্রীয় সমন্বয়কদের আরও অনেকেই ছিলেন। তারা হয়তো এখানে আসার পরে তাদের যে পরবর্তী রূপরেখা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো তারা এখানে হয়তো জানাবেন। আর দাবির বিষয় যদি বলি, এখানে অনেকেই স্বজনহারারা এই মিছিলে আসছেন কিংবা স্বজনহারারা এই অবস্থান শহীদ মিনারের আশপাশে তারা আসছেন। এসে প্রত্যেকেই কেউ কেউ স্বজনকে হয়তো পাননি, তাদেরকে খুঁজে বেড়াচ্ছেন। কেউ তার স্বজন যে হত্যার শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদেরকে যাতে করে হত্যাকারী যারা হুকুমের আসামি যারা তাদেরও যেন বিচারের আওতায় নেওয়া হয়, এই কথাটি বারবার বলছেন। এবং কোনো মতে স্বৈরাচারকে আর ফেরত আনতে চায় না এই ছাত্র জনতা। এই বিষয়গুলোই কিন্তু আসলে তাদের যে স্লোগান সেখান থেকে বারবার উঠে আসছে। মূলত 5 অগাস্টের যে অর্জন এই ছাত্র জনতার রক্তস্নাত আন্দোলনের মধ্য দিয়ে, এই অর্জন যাতে করে কোনো মতেই বিফলে না যায় সেই কথাগুলোই বারবার এই ছাত্র জনতার যে স্লোগানে বারবার উঠে আসছে। এবং আমি দেখেছি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল আজকে রাজু ভাস্কর্যের এই শহীদি মার্চে। দুপুরের পর থেকেই মূলত বিভিন্ন জায়গা থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের প্রাঙ্গণে আসতে থাকেন এবং তারপরে 3টার দিকে তাদের মূল কর্মসূচি শুরু হয় এবং সেখান থেকে তারা 3:30টার দিকে বিপুল সংখ্যক শিক্ষার্থী, ছাত্র জনতা, বিভিন্ন মহলের মানুষকে সাথে নিয়ে তারা তাদের যে মূল কর্মসূচি সেটি শুরু করেন। এবং সেই কর্মসূচির বিষয় যে মূল যে কর্মসূচির জায়গাটি, সেটিতে তারা ওই একই ধরনের স্লোগান দিচ্ছিলেন যে হত্যাকারীর বিচার চাই, স্বৈরাচারীর যে কালো হাত ভেঙে তা গড়িয়ে দেয়, এরকম নানান ধরনের স্লোগান তারা জানাচ্ছিলেন। আর মূলত যারা এখনো আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদের যাতে সুচিকিৎসার ব্যবস্থা করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে করে এই যে হত্যাকাণ্ডের জুলাই হত্যাকাণ্ড যেদিকে বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন ঘিরে, সেই হত্যাকারীদের যাতে করে বিচারের আওতায় আনা হয়, এই কথাগুলোই তারা বারবার বলছেন। 5 জুলাই মাসটি জুড়েই কিন্তু ছিল আন্দোলনের মাস এবং বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে রক্তস্নাত এই আন্দোলন। মূলত জুলাইয়ের শুরুতে যে কোটা আন্দোলনকে ঘিরে যেই আন্দোলনটি শুরু হয়েছিল ছোট্ট একটি দাবি ঘিরে, সেটি আস্তে আস্তে স্বেচ্ছাচারিতা এবং যে স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে যে ছাত্র জনতা আস্তে আস্তে ঐক্যবদ্ধ হয়েছেন, যা পরবর্তীতে 1 দফার আন্দোলনের রূপ নেয়। আমরা দেখেছি এর মধ্যে বাংলা ব্লকেড কিংবা অসহযোগ আন্দোলন, এরকম নানান ধরনের কর্মসূচি আমরা দেখেছি। সব কর্মসূচির শেষ দিকে এসে 1 দফা আন্দোলনের রূপ নেয়, সরকার পতনের 1 দফা আন্দোলন। এবং 5 আগস্ট সেই দাবি পূরণ করেছে ছাত্র জনতা, দাবি পূরণ করতে বাধ্য করেছে তারা তৎকালীন প্রশাসনকে, তৎকালীন সরকারকে, এবং শেষমেশ সেই সরকারকে পালাতে হয়েছে এই ছাত্র জনতার আন্দোলনের মুখে। তো এই মুহূর্তে আমরা দেখেছি তারপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রী গ্রেফতার হয়েছেন, তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন মহলের যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা দেখেছি সাবেক একজন বিচারপতিকে অ্যারেস্ট করতে। বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, প্রশাসনে বড় ধরনের সংস্কার কর্মকাণ্ড চলছে, পুলিশে বড় ধরনের সংস্কার কর্মকাণ্ড চলছে, বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কার কর্মকাণ্ড চলছে। অর্থাৎ সব মিলিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন এই ছাত্র জনতা সঙ্গী করে আন্দোলন শুরু করেছিলেন, রক্ত ঢেলেছেন তারা রক্তচক্ষুর আড়ালে সামনে দাঁড়িয়ে, সেই জায়গাটি
যাতে করে কোনো মতে হাত ছাড়া না হয় সেই কথাটাই কিন্তু এই ছাত্র জনতা বারবার বলছেন। আমি একটু একজন মাদ্রাসা শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। একটু আপনার সঙ্গে কথা বলি। এই যে সময়টি গেল, এই সময়ের মধ্যে আপনাদের যে দাবি ছিল সেটি আস্তে আস্তে হয়তো পূরণ হচ্ছে, কিন্তু সঠিক পথে এই মুহূর্তে আছে কিনা এই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমাদের ডক্টর ইউনূস স্যার আমাদেরকে যেভাবে চালাচ্ছেন এবং আমরা আশাবাদী যে আমাদেরকে সামনে এইভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং আমরা সামনে সুষ্ঠু নির্বাচনের আশায় আছি। এবং আমাদের কওমি মাদ্রাসা আমাদেরকে যেভাবে মারা হয়েছে শাপলা চত্বরে, এবং আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, সেখানে আমাদের কওমি ছাত্র ৭৩ জন ভাই শহীদ হয়েছেন। এবং আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা এখানে একত্রিত হয়েছি ৫ই আগস্ট যেভাবে আমরা দেশ স্বাধীন করেছি, এবং আমাদের আবু সাহিদ ভাই, মুগ্ধ ভাই এবং আমাদের সাথে আরো যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া এবং মাতৃত্বের কামনায় এখানে এসেছি। আরো একজনের সঙ্গে একটু কথা বলি। ভাই, একটু কথা বলি আপনার সঙ্গে। এই যে আজকের যে অবস্থান, শহীদি মার্চ, কেন আজকে শহীদি মার্চ করছেন? এই ১ মাস পরে এসে এটা একটা বিজয়ের মিছিলও হতে পারতো, বিজয়ের অবস্থানও হতে পারতো, কিন্তু শহীদি মার্চ কেন? আলহামদুলিল্লাহ, অসংখ্য রহমত যে গত মাসে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে আমাদের ছাত্র সমাজের অনেকে মৃত্যুবরণ করেছেন। 1971 সালে কিছু সংখ্যক ছাত্র ভাষা আন্দোলনের কারণে তারা শহীদ হওয়ার কারণে তাদের দিবসটা আমরা খুব ভালোভাবে উদযাপন করি। এমনিভাবে আমাদের গত মাসের 5 তারিখে আমাদের অনেক ছাত্র ভাই ইন্তেকাল করেছেন। এই জন্য আমরা চাই যে এই দিনটাকে আমরা শহীদি স্মরণ হিসাবে আমরা পালন করতে চাই, এবং এই দিনটা যাতে সরকারিভাবে ছুটি থাকে, এটা আমার আবদার। শুনছিলেন এরকম নানান দাবি আসলে এই আন্দোলনে যারা এই মুহূর্তে অংশ নিয়েছেন কিংবা শহীদি মার্চের সমর্থনে যারা এই মুহূর্তে অবস্থান নিয়ে আছেন তারা জানাচ্ছিলেন। সন্ধ্যা হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে শহীদি মার্চের যে মূল মার্চ অর্থাৎ মূল যে যাত্রাটি সেটি বাংলা মোটর পার করেছিল, এমনটি খবর আমাদের কাছে ছিল। এই মুহূর্তে আসলে সেই মিছিলটি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেই চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এখানে এসে পৌঁছাবে। তো তারা এখানে আসার পরে হয়তো আরও নানান ধরনের যে দাবি দেওয়াগুলো রয়েছে, তাদের যে কথাগুলো রয়েছে সেগুলো তারা জানাবেন। বিশেষ করে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা, যে হত্যাকারীরা রয়েছেন, তাদের বিচারের দাবি এই মুহূর্তে হচ্ছে তাদের কাছে প্রধান। এবং তার থেকে গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা হচ্ছে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটি যেন কোনো মতে বিফল না হয়, এবং রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া চলছে সেটি যেন ধারাবাহিকভাবে সব জায়গায় পৌঁছায়। এবং নানা ধরনের বক্তব্য দিচ্ছেন এখানকার যারা অবস্থান নিয়েছেন তারা, সেই বক্তব্য আমরা শুনবো। এবং ছাত্র জনতা যখন আরও যে মূল যাত্রাটি শহীদ মার্চে, তারা এখানে আসলে হয়তো আরও নানান ধরনের বক্তব্য আসবে, সেগুলো জানানোর চেষ্টা করবো। আমি রয়েছি শহীদ মিনারে। এই ছিল এখনকার মতো। সজল, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একদম ফ্রেশ, বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা একদম ফ্রেশ, বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। নিউজ 24 দেশের সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। রুলস খান নুডলস খান নাই, তাহলে তো নুডলসই খান নাই। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। কড়া নিরাপত্তায় খুলল সাভার, আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানা। কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা, তবে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এদিকে শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গাজীপুরেও খুলেছে সব শিল্প কারখানা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সাভারের অধিকাংশ পোশাক কারখানাগুলো খুলেছে। সকাল থেকে দলে দলে কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। পুরোদমে চলছে উৎপাদন কার্যক্রম। কারখানার নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। টঙ্গী আশুলিয়া এপিজেডে বেশ কিছু কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ইপিক গ্রুপের পিজিসিএল গার্মেন্টসের সামনে নানা দাবিতে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা। কোনো কারণ ছাড়াই বন্ধ করে দিছে, আমাদের ইনসেফটি ছিল, ওগুলা কারণ ছাড়াই বন্ধ করে দিছে। আমরা ওগুলা পুনরায় চাই। পুলিশ আইছে, ডিবিএম সবার প্রধান লোক সবাই আইছে, এরা সিগনেচারও দিছে, দাবি আমাদের মেনে নেওয়া হয়েছে। এখন আমাদের বলতেছে কোনো দাবি মেনে নেওয়া হয় নাই। আমাদের অনেক সময় আছে চিহ্নিত করে লোক বের করে দেয়, আমাদের 2 থেকে 5 বছরের মধ্যে একটা শ্রমিক বের করতে পারবে না, সব শ্রমিকই কাজ করবে। অন্যদিকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শ্রমিকদের যে ভাষা, শ্রমিকরা যেটা বলতে চায় সেটার পক্ষে, সেটার জন্য আমরা কথা বলছি যে মালিক পক্ষের সাথে এবং শ্রমিক পক্ষের একটা নেগোসিয়েশন করার জন্য, এবং এই জিনিসটা সমাধান হোক। গাজীপুরে 900 শিল্প পুলিশের সঙ্গে সেনাবাহিনী ও বিজিবির কড়া নিরাপত্তার মাঝে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী মাহবুব ও সবুজের পরিবারে এখনও চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা তাদের পরিবার। হতদরিদ্র পরিবার দুটিকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তরুণ আইটি উদ্যোক্তা ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুব আলমের মায়ের চোখের পানি যেন থামছেই না। মানসিক প্রতিবন্ধী বাবাসহ 6 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম কলেজ শিক্ষার্থী মাহবুবের মৃত্যুতে স্থবির গোটা পরিবার। আমার ছেলের জন্য আমি বিচার চাই। আমার ছেলের কিসের জন্য মারলো? আমি তো, আমার ছেলে তো কোনো অপরাধী না, আমার ছেলে তো কোনো খুনি না। গত 4 আগস্ট দুপুর 3টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের মিছিলের ভিতর দিয়ে দ্রুত গতিতে চলে যায় স্থানীয় প্রশাসনের গাড়ি। সদর উপজেলার এসিল্যান্ডের এই সাদা গাড়িতে চাপা পড়ে আন্দোলনরত আইটি উদ্যোক্তা মাহবুব সহ 3 শিক্ষার্থীর মৃত্যু হয়। নারীদের স্বাবলম্বী করতে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের হার পাওয়ার প্রজেক্টের শেরপুরের কোঅর্ডিনেটর ছিলেন মাহবুব। তার মৃত্যুর জন্য যারা দায়ী সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের দাবি স্থানীয়দের। আমার নিরীহ ভাইয়ের উপর প্রশাসনের গাড়ি নির্মমভাবে চালিয়ে দিয়ে আজ তাকে শহীদ করছে। আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমার ভাইয়ের জন্য যথাযথ হত্যার বিচার হয়। আমার ভাইয়ের নির্মমভাবে হত্যা করলো, যে ড্রাইভার ছিল গাড়িতে, যে ম্যাজিস্ট্রেট ছিল গাড়িতে, আমি এদের ফাঁসি চাই। সে অনেক মেধাবী ছিল, আমরা একজন উদ্যোক্তাকে হারালাম। একই দিনে আন্দোলনে গিয়ে গুলিতে মারা যান বর্দি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া। শয্যাশায়ী বাবাসহ 5 সদস্যের পরিবারের খরচ চালাতে পড়াশোনার পাশাপাশি একটি ঔষধের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। একই দিনে নিহত মাহবুব, সবুজ, সৌরভ সহ অন্তত 5 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমি মনে হচ্ছে আমার সন্তানরা ফিরিয়ে আসবে, সবাই শুনছে, আমারে বলে নাই। আমি পরে মাগরিবের পরে আমি শুনছি যে আমার ছেলে হারিয়ে গেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সবিনয় অনুরোধ জানাবো, পার মান্থ যাতে কিছু আয়ের উৎস দেওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সহিংসতায় শেরপুরের অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। নিউজ 24 দেশের সংবাদে আরেকটা বিরতির সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কি মিয়া থিকনেস কইছে 2.7 আর দিছো 2.2? এই যে স্যার দেখেন 2.7 লেখা দেখাই তো দিলাম। ওই জম্মন ইঞ্জিনিয়াররা ডাক দে। 2.2 আরে আরএফএল এসডব্লিউআর দিব না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আপনারও যে মাপ লেখা আছে সেটা পাইতেছেন কিনা মাইপা লন, না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস না কিনলে লস। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। এবার জানাবো চট্টগ্রামের সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে রয়েছে, এখনো ষড়যন্ত্র চলছে, তাই ঘুমিয়ে থাকলে চলবে না। সকল ষড়যন্ত্র হাসিনার দোসরদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। দুপুরে লক্ষ্মীপুর জেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভারতের কড়া সমালোচনা করে বলেন, বাংলাদেশকে ভারত বন্ধু প্রতিম দেশ হিসেবে পরিচিতি দিলেও তাদের বন্যার পানি ও বাঁধ খুলে দেয় দেশের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে বন্যার জন্য ভারতই দায়ী। তারা সবসময় বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়, আর বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। আমাদেরকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার দোসর যারা ছিল তারা ষড়যন্ত্র যতই করুক, সকল ষড়যন্ত্র আমরা সবাই মিলে ছাত্র জনতার যৌথ উদ্যোগে বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ সেইটি রুখে দেওয়া হবে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সাম্প্রতিক বন্যায় কুমিল্লায় ঘর বাড়ি হারিয়েছে 1,10,000 পরিবার, কাটাচ্ছেন মানবেতর জীবন। কুমিল্লা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। কুমিল্লায় বন্যার পানিতে ভেসে গেছে প্রায় 1,10,000 পরিবারের ঘরবাড়ি। তারা নিঃস্ব হয়ে অনেকেই এখনও ভেরিবাদের উপর রাত কাটাচ্ছেন। সে সাথে কিন্তু অনেকে বাড়ি ফিরেছেন, আবার অনেকে বাড়িতে ফিরতে পারেননি, কারণ তাদের শেষ সম্বল পানিতে ভেসে গেছে। কুমিল্লার যে বুড়িচং বুরবুরিয়া গ্রামে, সেখানে শত শত ঘরবাড়ি, মাটির ঘর থেকে শুরু করে সব ঘরবাড়ি কিন্তু ভেঙে তছনছ হয়ে গেছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমি বর্তমানে বুরবুরিয়া গ্রামে এসেছি, যেখান দিয়ে গুমতি নদীর বাঁধ ভেঙেছিল। আপনার তো ঘর দেখছি যে তছনছ হয়ে গেছে, পানিতে ভেসে গেছে। এখন কিভাবে কি করবেন? কিভাবে কি করে আমরা তো এটা কোনো সম্বল নাই। যদি আপনারা সরকার কোনো সহযোগিতা করে তো এলে, নইলে আর আমরা কোনো পথে নাই। বুঝলেন, আমরা দাঁড়ানোর মতন জীবিত লেগে যে রাস্তাত গেলাম, এই ব্যবস্থায় আমরা আর কিছু নেই। কুমিল্লার বুরবুরিয়া গ্রামে অসংখ্য বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এবং তারা নিঃস্ব হয়ে পড়েছে এবং তারা ঘুরে দাঁড়াতে চাচ্ছে, তারা স্বপ্ন দেখতে চাচ্ছে, কিন্তু সহযোগিতা চাচ্ছেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। টানা 5 দিন পর আবারও শুরু হয়েছে রাঙামাটি ও বান্দরবানের সংযোগ ফেরি চলাচল। সকাল 8টায় কাপ্তাই উপজেলা ঘাট থেকে চালু করা হয় ফেরি। এ সময় রাঙামাটি, রাজস্থলী ও বান্দরবানের যাত্রীদের মধ্যে স্বস্তির উচ্ছ্বাস দেখা যায়। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের গেট খোলার কারণে নদীতে স্রোত বেড়ে যায়। মানুষের জানমালের রক্ষাতে গত 31 আগস্ট আনুষ্ঠানিকভাবে কর্ণফুলী নদীতে ফেরি চলাচলের ওপর সতর্কতামূলক নিষেধাজ্ঞা দেওয়া হয়, কিন্তু এখন নদী শান্ত এবং স্বাভাবিক থাকায় আবারও চালু করা হয়েছে ফেরি চলাচল। খাগড়াছড়িতে পৌর প্রশাসনের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা হয়েছে। দুপুরে পৌর সম্মেলন কক্ষে নবনিযুক্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা পৌর শহরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে পৌর প্রশাসক জানান, যেসব পৌর কর অনিয়মতান্ত্রিকভাবে বাড়ানো হয়েছে তা তদন্ত করে
কমানো হবে। এছাড়া পৌরসভার অনুমতি ছাড়া অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙে দেওয়ারও কথা জানান তিনি। কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে 1,20,000 পিস ইয়াবা উদ্ধার করেছে। বিজিবি জানায় গতকাল দিবাগত রাতে নাফ নদীতে 2 জন ব্যক্তিকে সাঁতরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে বিজিবির নৌ টহল দল তাদের ধাওয়া করে। এতে পাচারকারীরা তাদের সাথে থাকা 2টি ব্যাগ নদীতে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় 2টি প্লাস্টিকের ব্যাগ থেকে 1,20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। সময় হলো আরো একটি বিরতির সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। ন্যায্য মূল্য না পাওয়ায় সড়কে কাঁচা চা পাতা ফেলে প্রতিবাদ করেছে পঞ্চগড়ের বিক্ষুব্ধ চা চাষিদের কয়েকটি সংগঠন। বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, পঞ্চগড়ে চা চাষে ব্যাপক সফলতার পরও সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। এতে করে বাগান মালিকরা গত 4 বছর ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এমন অবস্থা চলতে থাকায় বর্তমানে এই শিল্প হুমকির মুখে পড়বে। মানববন্ধনে জেলার প্রায় 2 শতাধিক চা চাষি বাগান মালিক অংশ নেন। সাম্প্রতিক বন্যায় কুমিল্লার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষি ও মৎস্য খাত। কৃষিতে 850 কোটি টাকার ক্ষতির প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি অধিদপ্তর। প্রাথমিক সমীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষের 2,500-এরও বেশি পুকুর, দিঘি, ঘের। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বানের জলে ডুবেছে ফসলের ক্ষেত, প্লাবিত হয়েছে 70,000 হেক্টর জমি, ক্ষতিগ্রস্ত রোপা আমন সবজি, তলিয়ে গেছে ধানের বীজতলা। ক্ষতি হয়েছে মাছ চাষিদেরও। মৎস্য খাতে প্রাথমিক সমীক্ষায় ক্ষয়ক্ষতি ধরা হয়েছে 450 কোটি টাকা, তলিয়ে গেছে 2,500 পুকুর ও ঘেরের মাছ। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা মৎস্যজীবীদের। আমার থেকে অনেক বড় ব্যবসায়ী, আমার চাচার আমার চোখের দেখাতেই আমার থেকে অনেক বেশি মাছ বাইর হয়ে গেছে। হালিদুলিতে সব শেষ জমিন লাগাইছি, জমি মাইর গেছে, তলাই গেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, বন্যা যত দীর্ঘস্থায়ী হচ্ছে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রায় 400 কোটির উপরে হয়তো ক্ষতিটা আসবে। যে চাষি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা এই সময়ের মধ্যে প্রশিক্ষণ দিয়ে এবং তাদের আবারও নতুনভাবে পোনা যাতে তারা স্টক করতে পারে, এই বিষয়গুলো আমরা দেখভাল করব। স্থানীয় প্রশাসন জানায়, ধানের বীজ সংকট দেখা দিলে কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমরা কুমিল্লা জেলায় এই সাম্প্রতিক বন্যা অতিবৃষ্টি বন্যাজনিত কারণে ফসলের ক্ষতি হয়েছে, তো অবশ্যই এর মধ্যে আমাদের মাঠে ছিল আউশ ধান, কট্টনের অপেক্ষা ছিল। আউশ ধানের আমাদের কিছু ক্ষতি হয়েছে। এখন পানি নেমে যাচ্ছে এবং আমরা আশা করছি যে অল্প কিছুদিনের মধ্যেই আমরা হয়তো সেটা কেটে উঠতে পারবো এবং পরবর্তীতে আমরা তাদেরকে পুনর্বাসন করার বিষয়ে যে আমরা কার্যক্রম সেটা হাতে নিব। কুমিল্লায় 14টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও 14 গ্রাম উপজেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।